আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেনের সকল দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে শিল্পীস কিচেনের রান্নার রেসিপি থাকছে সিঙ্গারা। বাড়িতে খুব সহজেই এই আলুর সিঙ্গারা বা কালিজার সিঙ্গারা তৈরি করা যায়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, সবসময় কিন্তু বাইরে থেকে নিয়ে আসা যায় না। তো খুব সহজে বাড়িতে কিন্তু এটা তৈরি করা যায় এবং স্বাস্থ্যসম্মতও হয়। তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে আমার তৈরিকৃত বাটার সেটা আমি একটু দিয়ে একটু গলিয়ে নিলাম। এই বাটারের পরিবর্তে কিন্তু আপনারা রান্নার রেগুলার তেলও দিতে পারেন। আর এদিকে আমি একটা বাটিতে 2 কাপ এখানে আটা নিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন কালো জিরা দিয়েছি। আর যে বাটারটা আমি এখানে গলিয়ে রেখেছিলাম, তো সেই বাটারটা আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুটা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব। মেশানো হয়ে গেলে ঠিক সেই পর্যায়ে আমি এখানে 2 কাপ আটার জন্য হাফ কাপ পানি ব্যবহার করব। এটা কিন্তু নরমাল তাপমাত্রার পানি। তো আমি ডোটা কিন্তু একটু শক্ত করে মুথে নিব, খুব বেশি নরম করা যাবে না। সিঙ্গারার ডোটা একটু শক্তই হয়। তো এটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এদিকে আমি যে বাটারটা আমি ফ্রাই প্যানে করেছিলাম সেইখানে আমি আরেকটু বাটার দিয়ে আমি বাদামগুলো একটু ভেজে নিলাম হালকা আছে। সিঙ্গারার ভিতরের যে পুরটা তৈরি করব, তো সেই জন্য আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দুই চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণটা একদম কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। আর কিছুটা আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো পেঁয়াজের সাথে একসাথে মশলাগুলো মিশিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে। এ পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি এখানে আমি 4টা মতো, আর 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আমার বাসায় কিছুটা গোস্ত আর একটু হচ্ছে কলিজা ছিল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিব। সিঙ্গারার ভিতরে খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না, অল্প একটু দিলেই খুব টেস্টি হয়। তো সেটাই আমি আজকে অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি 2টা আলুও কুচি করে রেখে দিয়েছিলাম, সে আলুও মিশিয়ে দিলাম। যেহেতু কলিজা আর গোস্তটা একদম অল্প পরিমাণে ছিল, সেই জন্য আমি এখানে 2টা আলু মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে শুধুমাত্র আলু দিয়েও করতে পারেন, আবার যাদের কলিজা দিয়ে খেতে ইচ্ছে করে তারা কিন্তু কলিজার পরিমাণটা একটু বেশি দিয়েও করতে পারবেন। তো সবগুলো আমি এই আলু আর কলিজা একসাথে মিক্স করে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এরপর যে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সে বাদামগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আমি মটরশুঁটিও ব্যবহার করেছি। সিঙ্গারাতে এই উপকরণগুলো দিলে সিঙ্গারার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর কিছুটা পানি দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করার জন্য রেখে দেব। আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম।
দেখছি আমার এগুলো সবগুলো একদম পরিমাণ মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলো আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে যে আমি আটাটা ডো করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম সিঙ্গারাগুলো তৈরি করার জন্য। সবগুলো আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম, দিয়ে আমি এখন একটা একটা করে তৈরি করে দেব। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বা সাইজ করে বেলতে হবে, ঠিক এইভাবে। আমি মাঝখান থেকে এটাকে দুইটা করে নিব। আমি একটা বাটিতে পানি নিয়ে পানি দিয়ে দেখুন আমি কিভাবে পানি দিয়ে এক সাইডে এভাবে দিয়ে আমি এভাবে একটার সাথে আরেকটা সিল করে দিলাম। আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আবারও আমি একটু হালকা পানি দিয়ে আমি এটা লাগিয়ে দিব। ঠিক একটা এখানে কুচির মতো হবে, এক সাইডে একটা কুচির মতো দিয়ে আমি পুরোটা সিল করে দিলাম। আমি আরো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আবার ওই সাইডটা পানি লাগিয়ে জাস্ট একটা ভাঁজ দিব আমি পিছন দিকে, দিয়ে আমি পুরোটা এভাবে বন্ধ করে দিব মুখটা। আরো একটা আমি ডো নিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক এইভাবে একটু লম্বাটে করে ডোটা বেলে নিতে হবে, ঠিক আগের মতো করে আমি এটা তৈরি করে নিব। সিঙ্গারার ভাঁজ কিন্তু অনেকে অনেকভাবে দিয়ে থাকেন, তো আমি এভাবেই দিয়েছি। এটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরো দুইটা আপনাদেরকে করে দেখালাম। তো এভাবে আমি বাকিগুলো সবগুলো তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু এভাবে সিঙ্গারা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। বাইরের সিঙ্গারা যদিও খেতে আরো অনেক টেস্টি হয়, মজা হয়, কিন্তু বাসার মতো সেরকম কিন্তু স্বাস্থ্যকর হয় না। আমি এই পুরটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও অন্তত ৩-৪ দিন ব্যবহার করতে পারেন, বিকেল বেলায় চট করে বানিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে, আমি এগুলো এখন ভেজে নিব। তো সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদমই লো হিটে রাখতে হবে এবং হালকা গরমের মধ্যে দিয়ে দিতে হবে। আমি সিঙ্গারাগুলো 2 স্টেপে এভাবে ভেজে নিব। এক সাইডটা হয়ে গেলে তখন আমি অপর সাইডটা উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারাগুলো কিভাবে ভেজে নিয়েছি। একদমই কিন্তু জোরে হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। একদম হালকা হিটে ভাজতে হবে। আমার প্রথম পর্যায়ে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এজন্য আমি তুলে নিলাম। দ্বিতীয় স্টেপে আমি ঠিক এইভাবেই কিন্তু বাকিগুলো ভেজে নেব। একবারে আমি সবগুলোই দিয়ে দিয়েছি,
খুব বেশি কিন্তু একদম গাদাগাদি করে আপনারা দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো দ্বিতীয় স্টেপেও আমার এই সিঙ্গারাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, আর আমার পাশে আপনারা সবসময় থাকবেন, আর সেই জন্যই আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। দেখুন আমার সিঙ্গারাগুলো কিন্তু দেখতে যেমন মজা হয়েছে, ভেতরটাও কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।